পুলিশ আমাদের সাথে আমাদের টিয়ার শেল ছাড়তেছে। দেখেন প্রিয় ভাইরা, আমাদের সাথে কি করতেছে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে তারা তারা এই যে টিয়ার শেল দিচ্ছে, সাউন্ড গেট মারতেছে। দেখেন দেখেন ভাইরা, ঠিক করছেন আমাদের সাথে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে। দেখেন 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 ওই যে দেখেন দল কামান দিচ্ছে আমাদের উপর। দেখেন দেখেন, সবাই লাইভটা শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে দেন সবাই। পুলিশ ওই যে কেন আমাদের যৌক্তিক দাবি মেনে নিচ্ছে না, কেন কেন মেনে নিচ্ছে না? আমরা ভয় পাই না প্রিয় সহযোদ্ধা ভাইরা, কেউ যাবেন না কাউকে ছেড়ে, কাউকে ছেড়ে যাবেন না, আস্তে আস্তে কাউকে ছেড়ে যাবেন না, ভয়ের কিছু নাই। আমরা রাজপথের সৈনিক, আমরা রাজপথের সৈনিক, কেউ কাউকে ছেড়ে যাবেন না, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, রাজপথ ছেড়ে যাবেন না। ওই দেখেন কি করতেছে আমাদের সাথে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কি করতেছে আমাদের সাথে। তারা কি আমাদের ভাতে মারবে? কি চায় আমাদের সাথে? আমাদের সাথে তারা কি চায়? আমরা পেটের ক্ষুধায় রাস্তায় নেমেছি, আমরা পেটের ক্ষুধায় রাস্তায় নেমেছি, কি চায় আমাদের সাথে? লক্ষ লক্ষ জনতা আজকে কিন্তু রাজপথ ছাড়বে না। দেখেন আমাদের সাথে কি করতেছে, দেখেন শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের সাথে কি হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের সাথে কি হচ্ছে দেখেন। আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, ছেড়ে যাওয়ার জন্য রাজপথে আসি নাই, ছেড়ে যাওয়ার জন্য রাজপথে আসি নাই। আমাদের সাথে কি হচ্ছে দেখুন, মেহনতি মানুষের পক্ষে আমরা রাজপথে এসেছি, আমাদের সাথে কি হচ্ছে, আমাদের সাথে কি হচ্ছে দেখেন। দেখেন কি হচ্ছে, নির্বাচন হবে না, নির্বাচনে ভোট দিতে যাব না, আমরা নির্বাচনে ভোট দিতে যাব না। আমাদের সাথে কি হচ্ছে দেখেন, আমাদের ভাইরা যদি লক্ষ লক্ষ জনতা বুয়া 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 আমাদের সাথে কি চাই, আমাদের যৌক্তিক দাবি কেন মেনে নিচ্ছেন না?
শরীর ভিজে ফেলাইছে। আমার সহযোগিতা এই যে মারছে টাকা মারছে। কিন্তু আমাদেরকে অনেকভাবে কেন এরকম ভিজিয়ে দিতে গরম পানি হচ্ছে, আমার গায়ে হাত দিয়েছে, ককটেল মেরেছে। আমাদের কি অপরাধ? আমরা তো ভাত খাওয়ার জন্য তো এখানে আসছি। আমরা চেয়েছি, আমাদের কি অপরাধ? আমাদের গায়ে কেন হাত দেওয়া হলো? আমার আর কিছু বলার নাই ভাই। আমার এই সহযোদ্ধা ভাইকে ককটেল মারছে, পানিতে পুরো শরীর ভিজে ফেলাইছে। আমরা মেনে নেব না। ভয়ের কিছু নাই। আমরা ন্যায্য দাবি আদায় করে তারপর করে দিব। প্রয়োজনে যেই রাস্তায় মরে যাব, আমাদের ন্যায্য দাবি আদায় করে তারপর যাব। আমার ভাই খেয়েছে, গুলি লাগছে, গুলি লাগছে, গুলি লাগছে। যে দেখেন আমার সহযোদ্ধা ভাইকে কিভাবে তার আমাদের পা ভেঙে গেছে, পা ভাঙছে, পা ভাঙছে, পা ভাঙছে, পা ভাঙছে, পা ভেঙে ফেলাইছে, গুলি করছে, আমার ভাইকে আহত করছে। ভাই আমার ভাই আজ লুটে পড়েছে। প্রশাসনের জবাব চাই। আমাদের যৌক্তিক দাবি কেন? প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেখতে পাচ্ছেন আমাদের সাথে কি হচ্ছে। আমাদের যৌক্তিক দাবি কেন মেনে নিচ্ছে না? আমার ভাই অসুস্থ, আমার ভাইকে গুলি মারছে। আমার ভাইকে গুলি মারছে। প্রশাসনের জবাব চাই, প্রশাসনের জবাব চাই। রাজপথ ছাড়বো না, আজকে কোনো রাজপথ ছাড়বো না। ভালো আছেন ভাই? রাজপথ ছাড়বো না। আমাদের সাথে কি হচ্ছে এটা? গাড়ি
গাড়ি যাবে না, একটা গাড়িও যাবে না। বর্তমান আমরা অবস্থান করছি শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। ভাইয়া ভালো আছেন? ভাত দে, কাপড় দে, নইলে তোরা বিষ দে। তোরা ভাত দিতে পারবি না, বিষ দে, বিষ দে, মারি ফেলা। আমার এক ভাই দেখেন কি অবস্থা, কি অবস্থা করছে, কি অবস্থা করছে আমাদের সাথে, আমাদের সাথে কি অবস্থা করছে দেখেন। কয়টা মানুষ মারবে, কয়জনকে মারবে ওরা, ওরা কয়জনকে মারবে, গুলি খাইছে দেখেন। আমার এই ভাইকে গুলি মারছে, আরামির বাচ্চারা আমাদের ভাইকে গুলি মারছে। কি অবস্থা, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি সব জালিমের বিচার করো, এই জালিমের বিচার করো, তোমরা জালিমের বিচার করো, আল্লাহ এই জালিমের বিচার করো। এই জালিম আমাদের ভাত দিয়ে খেতে, এই জালিম আমাদের ভাত খেতে দেয় না, আমাদের গুলি মারছে। আমার ভাইকে কি করছে, আল্লাহ আল্লাহ এই জালিমের বিচার করো। আমার ভাইকে গুলি মারছে, টিয়ারশেল দিছে, জালিম। আমরা এক বেলা খাবার বাবদ 15 টাকা দেয়, এই দাবিতে আমরা রাজপথে এসেছি। এই দাবি যদি আমার পূরণ না করে, এই নির্লজ্জ সরকার এখনো ক্ষমতায় কেন? কতজন আহত, কতজন মিনিমাম 20-25 জন আহত করছে, হাসপাতালে ভর্তি করছে। আমি নিজে ভিডিও করছি। এই জালিমের বিচার করো। আমার ভাইয়ের কি অবস্থা, আল্লাহ আল্লাহ। আপনারা এখনো শেয়ার করেন না ভিডিও। একটা রিক্সা, কি অবস্থা, এ জালিম আমার ভাই খেতে পায় না, তাকে গুলি মারা হয়েছে। জালিম, ও জালিম আমার ভাই খেতে পায় না, আমার ভাই পড়তে পায় না, তাকে কেন গুলি মারা হলো? আমরা কি অপরাধ করছি? এই জালিমের বিচার আল্লাহ করবে, আল্লাহ জুন এই জালিমের বিচার করে। ও রিক্সা, ও রিক্সা দিকাই, ওটার ধর, ওটার ধর, ওটার ধর, ওটার ধর, ধর, ধর। এরা কি পাইছে, এরা কি করবে ওদের সাথে? বোঝেন, এক বেলা খেতে দেয় না আমাদের, তারপরে আমাদের আহত করে। আপনারা দেখেন, আপনারা দেখেন, বাংলাদেশের জনগণকে দেখান কি হয়েছে। আমার ভাই পা ভেঙে গেছে, গুলি গুলি করছে। ভাই আমরা আমরা আপনার রাজপথ ছাড়বো না। আপনার যদি কিছু হয় বাংলার কর্মচারীরা মেনে নেবে না। যারা ভাই এই দেখেন, এই দেখেন, এই দেখেন আরেকজন, ওরে শালা জালিম কি করছে, কি করছে দেখেন, ওরে জালিম, ও জালিম। আল্লাহ আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ
আল্লাহ তুমি বিচার করো। এই জালিম আমার ভাই কেমন আছে, পরিবার নিয়ে চলতে পারে না দেখে আজকে রাজপথ। ও আল্লাহ, ও আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। ও ভাই আল্লাহ তুমি বিচার করো। দেখেন দেখেন সরকার কুলাঙ্গার বাহিনী গুলি করেছে। দেখেন দেখেন দেশের প্রশাসন নাগরিকদের ভাই আমাদের বিচার করো। আল্লাহ আল্লাহ আমাদের সাথে যে অন্যায় অবিচার হচ্ছে, আল্লাহ তুমি এই জালিমের বিচার করো। এই জালিম মাত্র কয়েকটা দিন ক্ষমতায় আছে। এই জালিমের কি, জালিম কি চায় আমাদের সাথে, আমাদের সাথে কি চাই? আমি এক বেলা খেয়ে পারি না, টাকা দেয় আমাদের টিফিন ভাতা, আমার সোনার ভাতা দেয় 6 টাকা। আমাদের যৌক্তিক দাবি মেনে না, আমার ভাইদের গুলি করে, কেউ রাজপথ ছেড়ে না। প্রিয় সহকর্মী ভাইরা, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি দেখেন চলে আসেন ঢাকায়। আমার ভাই আজ আহত, আমার ভাইরা আহত। ও জালিম, জালিম তুমি কি চাও আমাদের বলো, আমাদের বিষ দাও, আমাদের গুলি না করে আমাদের বিষ দাও, আমরা খেয়ে মরে যাই। তোমার টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না। এ জালিম, জালিম সরকারের বিচার চাই। ওই যার একজন ভাই, ওই যার একজন ভাই দেখেন, ভাই আপনার বাড়ি কোন জায়গা, জেলা? আপনারা ভিডিও শেয়ার করে দেন। কি চায় আমাদের সাথে, কি চাই আমাদের বিধি যে মরে যায়। জালিম সরকার তোমার রিহাই নাই। তুমি কি ভাবছো, তুমি মাত্র কয়েকটা দিন ক্ষমতায় আছো, তুমি আমাদের ন্যায্য দাবি পূরণ করে পারো না। 18 মাস ক্ষমতায় থাকো, 18 মাস ক্ষমতা থাকো। প্রিয় ভাইরা শেয়ার করে দেন, লাইভ গ্রুপ শেয়ার করে দেন, লক্ষ লক্ষ মানুষ দেখুক। একজন সাধারণ কর্মচারীকে 8,250 টাকা বর্তমান 2026 সালে বেতন দেয়। চাকরির বিক্রয় আমাদের সাথে, ফকিরের ভিক্ষা দেয় আমাদের সাথে। আমাদের ভাইদের, এই যে আমাদের আরেক ভাই, আমার আরেক ভাই, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন কি চাই, ওরা কি চাই? আমাদের চিকিৎসা করতেছে না, চিকিৎসা করে না, চিকিৎসাতে এটা কি হাসপাতাল, পিজি হাসপাতালে চিকিৎসা দেয় না। দেখেন দেখেন, আর কি চাই? এরা কি সরকারি বেতন পাবে না? এরা সরকারি বেতন পাবে না, আমরা মরবো, আর এরা মতামত স্মৃতি করে ব্যথি খাবে। তাও দেয় না। ওনারা বললো যে আমার এটা পুলিশ কেস, পুলিশ কেস আমি কি পুলিশ কেস করবো নাকি আমার চিকিৎসা দিব? দেখছো 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 আগে আমার চিকিৎসা, দেখছো পুলিশ দেখছো, আমার চিকিৎসা দিতেছে না। লক্ষ লক্ষ কর্মচারী দেখান, বাংলা জনগণকে দেখান। ওয়াহিদুল ইসলাম ওনারা আমাকে বললো কি ঢাকা মেডিকেল যান, সব শেয়ার ঢাকা করেন। মেডিকেল যান, আমি ঢাকা মেডিকেল এই যে আরেক ভাই, এই দেখেন আরেক ভাই চিকিৎসা করতেছে না কাউকে। দেখেন দেখেন কি করছে, কেন চিকিৎসা দিবে না? আমি লাইতে পারতেছি না, হাঁটতে পারতেছি না, দেখেন চিকিৎসা দিয়ে ভাই একটু বসেন বসেন। আমি দেখা যাচ্ছে না। সবাইকে আইনের কাঠ গড়ায় দাঁড়া করবো, আমি কেন সবাইকে আইনের কাঠ গড়ায় দাঁড়া করাবো। ভাই দেখেন দেখেন এই দেখেন, এই দেখেন, আমার পুরো শেষ হয়ে গেছে। আজকে আমরা পে স্কেল ছাড়া ঘরে ফিরবো না, মরে যাবো, মরে যাবো আজকে। আমার ভাই গুলি খাবে, আমি বাসায় চলে যাবো, হবে না, হবে না। পুলিশ কি পাবে না? পুলিশ হ্যাঁ। আমাদের খুব এরকম অত্যাচার করতেছে, কেন এরকম পুলিশ, করতেছে? পুলিশ আমাদের পুলিশ সাথেই কি করছে। দালাল? পুলিশ কি রক্ত
এখানে রাখতেছে, বলতেছে ঢাকা মেডিকেল নিয়ে যেতে, এখানে কি চিকিৎসা নাই? এটা সেটাই তো কথা, চিকিৎসা নাই কেন? ঢাকা মেডিকেল কেন যেতে হবে? পিজিএস আমাদের চিকিৎসা নিচ্ছে না। দেখেন দেখেন, আমি কোথায় যাবো চিকিৎসা করতে? ওনারা আমাদেরকে বলে ঢাকা মেডিকেল যান, ঢাকা মেডিকেলে পুলিশ কেসের সিস্টেম আছে, ওইলে যায় পুলিশ কে করবেন, পরে যায় ঢাকা চিকিৎসা নিবে। আমি কেন যাব? আমি কেন যাব? আমি একজন সরকারি এমপ্লয়, এটা সরকারি মেডিকেল, আমি এনে তো চিকিৎসা নিব। আমি কোথায় নিব চিকিৎসা? কেন দিবেন না ওনারা? আমি ওনাদের কাছে যাই বললাম, আমি হাঁটতে পারতেছি না, আমার চিকিৎসা নেন। ওনারা চিকিৎসা দিবেন আমার। আমার সাথে সবাই আসেন তো, আমার সাথে আসেন সবাই। আমার সাথে আসেন তো, চিকিৎসা নিচ্ছে না কেন? কোথায় চিকিৎসা নিচ্ছে না? ভাই চিকিৎসা হবে না। এই রিক্সা ডাক দেন, এই পিজি হাসপাতাল আমাদের বাইরে চিকিৎসা করে নাই। চিকিৎসা করবে না, চিকিৎসা করবে না, চিকিৎসা আবার করে না, আমার বাড়িতে চিকিৎসা করবে না। এ কোন ওইখান থেকে এক জায়গায় নিয়ে আসেন তো, রিক্সা ডাক দেন, ওরা চিকিৎসা করে না, চিকিৎসা করবে না। প্রিয় ভাইরা, আমার ভাই গুলি খাইছে, এই জালিম সরকার খেতে দেয় না, পড়তে দেয় না, আমাদের সন্তানদের লেখাপড়া করতে দেয় না। আমরা পেটের দায় এখানে আসছি, বাদ দে কাপড় দে, নইলে তোরা বিষ দে। তোরা বিষ দিতে আমার ভাইদের গুলি করলি কে? আমাদের ভাইদের গুলি করলি বিষ দিয়ে মেরে ফেলাতে আমাদের। এ রিক্সা ডাক দে, এ রিক্সা কই? একটা রিক্সা, অটো আছে, অটো আছে। এ রিক্সা, এ রিক্সা, এ রিক্সা কয়, এ রিক্সা, এ খালি রিক্সা, এ দিকে শো, এ তাড়াতাড়ি 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 ওই বুড়া, এ তাড়াতাড়ি।